এটা আমাদের মুর্শিদাবাদবাসীর জন্য একটা ভালো খবর যে এই প্রথম মুর্শিদাবাদের অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদের জন্য এই দাবার আসর আয়োজন করেছে। মুর্শিদাবাদ সম্বন্ধে মানুষের একটা ধারণা থাকে যে মুর্শিদাবাদ একটা লড়াইয়ের জায়গা, যুদ্ধক্ষেত্রের জায়গা, যেখানে অস্ত্রের এক ব্যবহারটা একসময় খুব হয়েছিল, কিন্তু সেই অস্ত্রের ব্যবহার এখন নতুন প্রজন্ম করছে, কিন্তু সেটা যুদ্ধের মানে মস্তিষ্কের। তাই আমরা এই খেলাটার নাম দিয়েছি নবাবী জেলায় মগজাস্ত্রের লড়াই। এই মগজাস্ত্রের লড়াইয়ের জন্য আমাদের গার্জেনরা লাস্ট 2 মাস ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একটা অদম্য উৎসাহের সাথে বিনা স্বার্থে। আমরা শুধু ছেলে মেয়েদের কথা ভেবেই এই আয়োজনটা করতে পেরেছি। সাথে বহরমপুরবাসী শুধু কিছু চেস লাভার্স যারা আমাদের সাথে আর্থিক এবং মানবিকভাবে পাশে থেকেছেন। আজকে দেখতে পাচ্ছেন চারদিকে আমাদের ব্যানারে ব্যানার, এরা প্রত্যেকে আর্থিক সহযোগিতা করেছে, না হলে এই এত বড় একটা অ্যামাউন্টের টুর্নামেন্ট আমরা নামাতে পারতাম না। সুদূর কোচবিহার থেকে কাকদ্বীপ সব জায়গারই প্লেয়াররা রয়েছে। আমাদের প্রত্যাশা ছিল 70 জনের, কিন্তু আমাদের এত ফোন এসছে আমরা লাস্টে সেইটা 100 পার করতে পেরেছি। এই ভালোবাসা রাজ্যব্যাপী খেলা হচ্ছে এবং এই খেলাতে 6 থেকে 60 সমস্ত বয়সের ছেলেমেয়েরাই খেলছে। এই যুদ্ধে এখানে 4টি গ্রুপ আছে, আন্ডার 8 বয়েজ গার্লস, আন্ডার 10 বয়েজ গার্লস, আন্ডার 12 বয়েজ গার্লস অ্যান্ড আন্ডার 15 বয়েজ গার্লস। তাছাড়া বাকি সবাই ওপেন গ্রুপে খেলছে। আজকে দাবার দুনিয়াতে ভারত একটা বিরাট জায়গায় সাফল্য লাভ করছে, বিরাট জায়গাতে ভারত আছে। ভারতবর্ষের কিছু প্লেয়ার এখন বিশ্বের যে কোনো দাবাড়ু প্লেয়ারকে হারাতে পারে, সে ক্ষমতা আছে। আমরা সবাই জানি, প্রজ্ঞানন্দা থেকে শুরু করে ডি গুকেশ থেকে আমাদের অর্জুন অ্যারোগেসি, কার নাম ছেড়ে কার নাম বলবো, হ্যাঁ, মেয়েদের আছে কুরানু হাম্পি, বৈশাখী আছে, এরা কত নাম বলবো, এরা এখন দুর্দান্ত খেলছে। সেই খেলোয়াড়ের উত্তরসূরি হয়ে আমাদের মুর্শিদাবাদ থেকে অদূর ভবিষ্যতে যদি কোনো দাবা প্লেয়ার উঠে আসে, তাহলে এটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এটা একটা আমাদের এবারই প্রথম প্যারেন্টস অ্যাসোসিয়েশন থেকে এটা আয়োজন করা হয়েছে। তো এই যে বাচ্চারা এই যে সকাল থেকে এসে এই বিকেল পর্যন্ত যে মোবাইল ছাড়া থাকছে, এটা একমাত্র দাবার জন্যই সম্ভব। দাবা এই বাচ্চারা এগিয়ে আসছে, বাচ্চাদের থেকেও বড় কথা বাবা মা এগিয়ে আসছে বলে বাচ্চাগুলো কিন্তু আজকে এখানে ফোন ছাড়া সারাদিন দাবা নিয়ে ব্যস্ত থাকছে। এটা একটা খুবই ভালো উদ্যোগ। আগামী দিনে চাইছি আরো প্রতিযোগিতা এখানে আয়োজন করা হয়। আমরা এখানে সবাই এসেছি যে এখানে একটি টুর্নামেন্ট হচ্ছে MDDS এর নির্ধারিত। এখানে আমি 4 ম্যাচে 3টে পয়েন্টস করেছি আর আমার খুবই ভালো লাগছে। এখানে পড়াশোনার বাইরেও আমরা অনেক কিছু শিখতে পাই। আমি হলো 4-5 বছর, আমার খুবই ভালো লাগে। পরবর্তীতে আমার চেস নিয়ে একজন GM হবার ইচ্ছে, গ্র্যান্ড মাস্টার। যারা আগ্রহী নয় তাদেরকে বলবো তারা যেন আসুক চেস খেলতে। তাদের চেস খেললে নিজের মাথাটাও শার্প হয়, তাদের পড়াশোনারও উন্নতি হয়। আর যারা আগ্রহী তারা যেন আরো ভালো করে খেলে যে খেলাটাকে উন্নতি করে। খুবই ভালো লাগছে আমাদের বহরমপুর শহরে যে এরকম একটা এত বড় টুর্নামেন্টের আয়োজন হয়েছে। এই জন্য আমরাও খুবই খুশি যে আমাদের বাচ্চারা পার্টিসিপেট করতে পারছে এবং ওদের যে প্রতিভা বা ট্যালেন্টটা সেটাও শো করতে পারছে। আর দাবা আমার ছেলে খুব বেশি দিন শিখছে না, মোটামুটি 5-6 মাস শিখছে, কিন্তু এর মধ্যে অনেক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি ওর মধ্যে, যে ও কনসেন্ট্রেশনটা অনেক বেড়েছে বা টিভি মোবাইল দেখার সময়টাও কমে গেছে। ও সারাক্ষণ ওই দাবার বইগুলো পাজল সলভ করছে, তো অনেকটাই বেটার, ও অনেক শান্ত হয়ে গেছে। স্কুল থেকে এসে টিভি নিয়ে বসতো, তার জায়গায় মোবাইলে হলে ও চেষ্টায় খেলছে। আর এমনিতে পাজল সলভের বই থাকে ওদের দাবাতে, সেগুলো সলভ করে বসে বসে যখন স্পেয়ার টাইম পাই। বেড়েছে এবং ম্যাথের যে ছোটখাটো ভুলগুলো করতো, ওই কনসেন্ট্রেশনটা বাড়ার ফলে ওর ভুলগুলো অনেক কমে যাচ্ছে। আজকে তো 4th রাউন্ড হলো, দিয়ে 1 রাউন্ড জিতলাম, 1 রাউন্ড ড্র হলো। ভীষণই ভালো লাগছে। পড়াশোনার পাশাপাশি এই যে বাচ্চারা তো সাধারণত মোবাইলটাই সব সময় নিয়ে থাকছে, এখন যা পরিস্থিতি তাতে ওই মোবাইলের বাইরে যে চেসটা খেলছে, আলাদা একটা নিয়ে থাকছে খেলার মধ্যে, তাতে খুবই ভালো হচ্ছে। হ্যাঁ, আমাদের ভীষণই ভালো লাগছে। আর আজকে বাচ্চা এরকম একটা জায়গায় এসেছে, এই জায়গার যে আয়োজনটা যারা করেছেন, খুবই ভালো লাগছে আমাদের। আজকে আমি এখানে দাবার টুর্নামেন্ট খেলতে এসেছি। কেমন লাগে? খুব ভালো লাগে। কতদিন ধরে খেলছো? অনেকদিন ধরে। পড়াশোনার সঙ্গে সঙ্গে এই চেস খেলাটা কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। কি হতে চাও চেস নিয়ে, কি চিন্তা ভাবনা?
আমি চেষ্টা গ্র্যান্ড মাস্টার হতে চাই। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আরআরকে ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় আরআরকে ম্যাট্রেস।